ঐতিহাসিক জয় পেয়ে নিউ ইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হওয়ায় খবরে যখন উচ্ছ্বসিত গোটা বিশ্ব, তখনই নতুন শঙ্কা জোহরান মামদানি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আদৌ কতটা সফল হবেন। বাস্তবতা বলছে মামদানির সামনে এখন অগ্নি পরীক্ষা। উচ্চাভিলাষী যে প্রতিশ্রুতি দিয়ে নিউ ইয়র্কবাসীর সমর্থন কুড়িয়েছেন মামদানি, ট্রাম্পের প্রত্যক্ষ বাধায় ভেস্তে যেতে পারে সেই পরিকল্পনা। নিউ ইয়র্কের ভোটাররা যেন এতদিন পথ চেয়ে আর কালগুনে ছিলেন জোহরান মামদানির জন্য। রেকর্ড ভোটারের হার দেখে তাই মনে হচ্ছে নিউ ইয়র্কবাসী চেয়েছিলেন এমন একজন মেয়র যিনি তাদের আবাসন সংকট মেটাতে সোচ্চার হবেন, কমাবেন গণপরিবহন খরচ, শিশুদের ডে কেয়ার সেন্টার করে দেবেন ফ্রি। যে আস্থা জেনজি থেকে শুরু করে মধ্যবয়সী প্রবীণ ও নারীরা মামদানির ওপর রেখেছেন, এর প্রতিদান দিতে বেশ কাঠখড় পোড়াতে হবে তাকে। তরুণ এই তুর্কির রাজনৈতিক উত্থানে খানিকটা শঙ্কিত হয়ে এরই মধ্যে নিউ ইয়র্কের তহবিল কমানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষণ বলছে, জীবনযাপনের চাপ কমানোর প্রতিশ্রুতি পূরণে প্রয়োজন হবে বিপুল অর্থের, যার যোগান দিতে মামদানির পরিকল্পনা কর্পোরেট কর বৃদ্ধি ও শহরের সবচেয়ে ধনীদের ওপর 2% হারে কর আরোপ। সেবুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। তবে এর জন্য দরকার পড়বে নিউ ইয়র্কের আইন প্রণেতাদের সম্পৃক্ততা। সেখানে কতটা সমর্থন জুটবে মামদানির তা নিয়ে আছে প্রশ্ন। এরই মধ্যে কর বৃদ্ধির বিরোধিতাও করেছেন খোদ নিউ ইয়র্ক গভর্নর। এ ধরনের প্রতিশ্রুতি বাস্তবায়ন তার জন্য ভালোই কঠিন হবে। ফ্রি বাসের অর্থ হলো পরিবহন কর্মীদের কম বেতন দেয়া। তিনি যে কথাগুলো বলেছেন তা খুবই সুন্দর ও আদর্শ। তবে নিউ ইয়র্ক শহরটি বড় ধরনের আর্থিক সংকটে আছে। তিনি কিভাবে এই অর্থ যোগান দেবেন তা একটি বড় প্রশ্ন। তবে প্রশাসনিক জটিলতা বাধা সৃষ্টি করলে তার জন্য এককভাবে মামদানি দায়ী হবে না বলে মনে করেন সিরাকিউজি বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সওয়েল স্কুল অফ সিটিজেনশিপ অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক গ্র্যান্ট রিহার। এছাড়া গাজা যুদ্ধে ইসরায়েল বিরোধী ইমেজও বাড়তি চাপ আনতে পারে জোহরান মামদানির জন্য। শঙ্কা আছে বড় কর্পোরেশন আর বৃহৎ পুঁজি কাটা বিছাবে কমিউনিস্ট তকমা পাওয়া জোহরানের পথ চলায়। 12 বছর আগে একই রকম উচ্চাভিলাষী অর্থনৈতিক ও সামাজিক প্রতিশ্রুতি দিয়ে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছিলেন আরেক ডেমোক্রেট বিল ডে ব্লাসিও। তবে 8 বছর পর তাকে অফিস ছাড়তে হয় ব্যাপক অজনপ্রিয়তা নিয়ে। মামদানিরও কি একই পরিণতি হবে কিনা তা সময়ই বলে দিবে। নাসরিন আক্তার, চ্যানেল 24।